হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম, এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, শাইবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতে হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাকে অনেকে হামজার কাতেল বলত। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছিলেন। তো হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে, কাইফা কতালতাল হামজা, হামজাকে কিভাবে হত্যা করেছিলেন? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছে। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো। আর আমরা তো বিগত 20-30 বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি। আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে চাচ্ছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারা তিনজনেই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট। মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি। কথা বুঝতে পারছেন? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার একটা আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করো। তো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন, একটা গালি দিয়েছেন, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে আর কি। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে